হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো কী কী রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ঘুম থেকে উঠেছি 8টায় ঘুম থেকে উঠেছি। তো উঠে রান্না বসিয়ে দিয়েছি। এখন তো 9টা বাজতে গেছে। শরীরটাও একটু খারাপ, ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে। হয়েছে তোমার? একটু হেল্প করতে হবে তো, জানো তো কি। থাক, বলবো না। ও তো ঠিক আছে, চলো। আমার কি হয়েছে না, মানে 2 দিন ধরে এত শরীরটা খারাপ লাগছে। যেমন মাঝে মাঝেই সকালবেলা ঘুম থেকে উঠলেই এটা টানতে টানতে মানে মরে যাচ্ছি, এরকম অবস্থা। নাকটা এত পরিমাণে প্রবলেম করছে যে নাকটা যদি টানছি ব্যথা করছে, মানে এত ঠান্ডা লেগেছে। কিন্তু আবার দুপুর আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়, বলো? দুপুর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এত পরিমাণ ঠান্ডা যদি লাগে কি করে হবে। তো ঠিক আছে, চলো রান্না করি, পরে কথা হবে। কোন জামাটা পুড়েছে যেন? দেখো, আয়রন করতে করতে জামা পুড়িয়ে দিয়েছে। অবশ্য ও নিচে আরেকটা গামছা দিয়ে রেখেছিল। এই দেখো কিভাবে পুড়িয়ে দিয়েছে রে। ও বুঝতে পারেনি, ওর একটা হ্যাবিট আছে, তারপরেও কিভাবে এটা হয়ে গেল নিজেও বুঝতে পারছে না, তাই তো? না না, ওটা বলছি না, পুড়তেই পারে, বলছি তাই যে ওর হ্যাবিট আছে, তারপরেও মাঝে আমাদের বাড়িতে এরকম মাঝে মাঝেই হয়, বলো? হ্যাঁ, কিছু না কিছু। হ্যাঁ, ভোজকা হয়ে গেছে, ভোজকা। হে কেমন কিরকম বদমাইশি করে। গরম কিন্তু। দাও মুখ পুড়িয়ে দিই, দাও মুখ পুড়িয়ে দিই। তোর মুখটা বেঁকা আছে, একটু আয়রন করে দিলে সুন্দর হয়ে যাবে। না, আমার মুখটা কোথায়? আমার মুখটা বেঁকা? তোমরা বলো আমার মুখটা বেঁকা? হ্যাঁ, এই তো নিচে দিকে বেশি ঝোলানো। আমার এই জায়গাটা একটু নিচু, হ্যাঁ, কারণ আমার ওখানে মাটি বেশি গেছে, মাটি ধ্যার ধরে ছিল, তাই নেমে গেছে। কিরকম বদমাইশ, কিরকম কতটা আমার মাটি কি বলতো, এরকম করে থ্যাপড়া দিয়েছে তো, এখানে বেশি পড়ে গেছে। এটা তো মাটির দেহ না। আর দাঁড়াও, এটা দিয়ে করি, আয়রন করতে বুঝবে কি করে। আমি রান্না করবো। কেন এত কষ্ট করতে? তো চলো কি কি রান্না হচ্ছে দেখো। এখানে ডিম আলু সেদ্ধ হচ্ছে, ডিম আর আলু। আর এখানে ভাত হচ্ছে। আর এই কলাটা সেদ্ধ করে বাটা করব, কলাটা। আর দুপুরের জন্যে ডাল আছে। ডাল আছে না বাবু? কালকে একটু ডাল আছে। অ্যাকচুয়ালি বেশি করে রাখি ডালটা, কারণ ডালটা এই কারণে করে রাখি, এই ফ্রিজটার এখানে সবজিটা বের করেছি, একটু নোংরা হয়েছে। চুরি করলে আমার গাছের ধনেপাতা? গাছের ধনেপাতা চুরি করলে? দেখি কোরকম হয়েছে আমাদের গাছের ধনেপাতা, একটু দেখাও, লোক সবাইকে একটু দেখাও। পুরো টাটকা ছোট ছোট ধনেপাতা, দেশি ধনেপাতা একেবারে, এখনো বড় হয়নি। একটু দেখাও ভালো করে। আর এখানে ডিম ভাজা হচ্ছে, এই যে। আর এখানে আলু রয়েছে, এখানে কাঁচকলা আছে, দেখি কাঁচকলাটা বাটা হবে। এই যে এর মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা, একটু আদা, একটু রসুন দিয়ে দিয়েছে, এটা কাঁচাই পেস্ট হবে। একটু ধনেপাতা দিয়ে দিল। ধনেপাতাটা পরে দাও, ধনেপাতা পরে দাও, ধনেপাতাটা পরে দাও ওর মধ্যে। হ্যাঁ, ধনেপাতা মাখানোর সময় দেবো, রাখুন। তো ঠিক আছে, চলো রান্না করে নিই, পরে কথা হবে।
কারণ এখন মিক্সি চালাবে, কিছুই শোনা যাবে না। কি করেছে দেখো, আলমারিটাকে শোকেসটাকে খুলে কি করেছে, আলমারিটাকে দেখো খুলে ওর পাটের জামা কাপড় সব এই শোকেসটা পুরো ও নেবে। আর এই যে জামা কাপড় সব আমার বের করে দিয়েছে, আমাকে এখন আলমারিতে শিফট করতে হবে। দেখো কি করছে, দেখো টাকা ওইদিকে আমি নেই পৃথিবীতে, বলছে কষ্ট পৃথিবীতে হচ্ছে। নেই, সারাদিন এই করছে। আমাকে এখন এগুলো কাচাতে হবে, কিচ্ছু করার নেই, কারণ এগুলো তো জীবনেও ধরবে না হাত দিয়ে। কি বলবো আর। ঠিক আছে চলো দেখো কি করি। এগুলো আমার বিছনার চাদর, বিয়েতে পেয়েছিলাম এগুলো আমি। এটা আমার মা দিয়েছিল অর্ডার করে। এটার এই তো বালিশের কালারটা সব আছে, এটা মা অর্ডার করে দিয়েছিল। কই আবার পেপারগুলো দিলাম যে, এই জামাটা দিয়ে দিলে হাতা লাগিয়ে দেবে, হাতা লাগিয়ে দিলে জামাটা করতে পারবে, হাতা লাগিয়ে দিলে জামাটা করতে পারবে। এই জামাটা দেবো, জামাটা বাইরে থাকে জামাটা